দেশে আবারও জঙ্গি হামলার আশঙ্কা। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সকল ইউনিটে পাঠানো সতর্কতামূলক একটি চিঠি সামনে এসেছে, যেখানে বলা হয়েছে সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর ও ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হতে পারে। এমন বাস্তবতায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার এ নিয়ে মুখ খোলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জঙ্গি নিয়ে কাজ করা ডিএমপির সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, জঙ্গি হামলার হুমকিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারাই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। যখন যে অনুযায়ী নির্দেশনা আসে, নির্দেশনার আলোকে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। এদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কণ্ঠ নকল করে যৌন উত্তেজক পণ্যের বিজ্ঞাপন বানানোর অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ওষুধ। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার কণ্ঠ, ভিডিও সব কিছুই তারা তৈরি করেছেন। এটা কোনো আলাদা কোনো ব্যক্তির কণ্ঠস্বর বলে প্রাথমিকভাবে মনে হয় নাই। তারপরেও আমরা তো এগুলো যেহেতু সবই আমরা করবো, ফরেন্সিক করব। এছাড়া চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সংক্রান্ত প্রতারণার অভিযোগেও গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। প্রশ্নপত্র দেওয়ার নাম করে নিরীহ মানুষের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে টাকা আদায় এবং প্রলোভন দিয়ে আসছে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।